আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাকের বাঙালিদের অপমান, প্রশান্ত চক্রবর্তীকে গ্রেফতারের দাবি জানালো বিডিএফ। দক্ষিণ ধলাইয়ের বিদ্যারতনপুর এমই স্কুলে গণহিস্টেরিয়ার শিকার 20 জন ছাত্রী। সুনাইয়ে নেশাদ্রব্য সহ প্রাক্তন জিপি সভানেত্রীর প্রতিনিধি পুলিশের জালে। শিলচর শরৎপল্লীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, খুনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বরাকের বাঙালিদের অপমান করায় প্রশান্ত চক্রবর্তীকে গ্রেফতারের দাবি জানালো বিডিএফ। আজ এক সাংবাদিক সম্মেলনে বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, বাংলা সাহিত্য সভার শিলচর শাখার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশান্ত চক্রবর্তী বরাকের বাঙালিদের আত্মঘাতী মেরুদণ্ডহীন বরাকি বাঙালি হিসেবে আখ্যায়িত করেছেন। এতে অপমান করা হয়েছে বাঙালিদের। বাঙালির জ্ঞাতাভিমানে আঘাত দেওয়ার জন্য তিনি প্রশান্ত চক্রবর্তীকে গ্রেফতারের দাবি জানান। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রচার সচিব জয়দীপ ভট্টাচার্য এবং ঋষিকেশ দেব প্রমুখ। বরাকের বাঙালিকে মেরুদণ্ডহীন এবং বরাকি বাঙালি একথা বলার সাহস পায় কি করে প্রশান্ত চক্রবর্তী? নিজে একজন উড়িয়া হয়ে বাঙালির পরিচয় নিয়ে বাংলার বিরুদ্ধে এত বড় কথা বলার সাহস সে পায় কি করে? আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে অবিলম্বে তাকে বাঙালিদের অপমান করার জন্য, আসামের 1,20,00,000 বাঙালিকে অপমান করার জন্য তাকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে। এই যে তথাকথিত বাংলা সাহিত্য সভা, এই বাংলা সাহিত্য সভার সঙ্গে বরাক উপত্যকার কোনো সম্পর্ক নেই। গুটি কয়েক মানুষ আছে, ব্রিটিশ আমলে যেরকম আমাদের রাজাকার ছিল, আমাদের বরাক উপত্যকার ভাষা আন্দোলনের সময় কিছু রাজাকার ছিল, তেমনি বাংলা সাহিত্য সভার নামে কিছু বরাক উপত্যকার রাজাকারের সৃষ্টি হয়েছে। এদের চিহ্নিত করা হোক এবং এদের সামাজিকভাবে বয়কট করা হোক। আজকে বাঙালির বিরুদ্ধে এত কথা বলার পর আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল, আসাম চুক্তির ফসল, বিশ্ববিদ্যালয়ের মঞ্চে দাঁড়িয়ে এমন কথা বলার সাহস যে পায়, তার ব্যাপারে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য আমরা স্পষ্ট জানতে চাই। আসামের 1,20,00,000 মানুষ, মুখ্যমন্ত্রী মনে করেন কিনা আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল, সেটা আমরা জানতে চাই। আমরা সেই সঙ্গে জানতে চাই যে এই যে বরাক উপত্যকার বাঙালি তথা আসামের বাঙালিদের যে এই যে দিনের পর দিন অপমান করা হচ্ছে, এটা ব্রহ্মপুত্র উপত্যকার তথাকথিত কিছু বাঙালি নেতৃত্ব আছে যারা চাইছে বাঙালির নেতৃত্বটা ব্রহ্মপুত্র উপত্যকায় নিয়ে যাক, যে কারণে বরাকের বাঙালি নেতৃত্বের সঙ্গে কোনো যোগাযোগ তারা করে না। আজকে 19শে মেকে সামনে রেখে দেখা গেছে বরাকের আওয়াজ সহ বিভিন্ন সংগঠন এই 19শে মের আগেই ওনারা র্যালি বের করেছেন এবং দেখা গেছে র্যালির প্রারম্ভাগে বিভিন্ন জন তাদের নেতৃত্ব দিয়েছেন। আমরা এই প্রশান্ত চক্রবর্তীর বক্তব্যকে ওনারা কী নজরে দেখছেন এবং আজকে পর্যন্ত ওনাদের কোনো প্রতিক্রিয়া জানতে না পেরে আমরা স্তম্ভিত যে ওনাদের এত 19 নিয়ে এতই যদি মিছিল, তাহলে এবার তারা প্রকাশ্যে বিবৃতি প্রকাশ করুক ওদের মতামত কি। বিডিএফ থেকে আমরা বলতে চাই, প্রশান্ত চক্রবর্তীকে যারা এখানে এনেছেন এবং প্রশান্ত চক্রবর্তী এই যে বাংলা সাহিত্য সভা বলে একটি সংস্থা, যারা এদের শিলচরে যারা এদের পৃষ্ঠপোষক, বরাক উপত্যকায় যারা এদের পৃষ্ঠপোষক, তারাও এই পুরো ঘটনাক্রম নিয়ে একইভাবে দোষী বলে আমরা মনে করি। যারা এখানে এই বাংলা সাহিত্য সভা প্রশান্ত চক্রবর্তীকে সমর্থন করছেন, আমরা আগেও দেখেছি
তারা এখানে স্থানীয় বাঙালি নেতৃত্ব এখানে বাঙালিদের সাংস্কৃতিক সংগঠন ইত্যাদির সঙ্গে যোগাযোগ রাখতে চান না। তারা সম্পূর্ণ আলাদাভাবে বাঙালিদের একটা অস্তিত্বের কথা চিন্তা করেন এবং সেইভাবে তারা কার্যক্রম নেন। এই যে টোটাল বিতর্কটা সমগ্র বিতর্কটা তৈরি হয়েছে, এর পরিপ্রেক্ষিতে যারা এখানে বাংলা সাহিত্য সভার পৃষ্ঠপোষক এবং প্রশান্ত চক্রবর্তীকে সমর্থন করছেন তাদের থেকে বরাকবাসীকে সজাগ থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি যে তারা এই যা বিতর্ক দাঁড়িয়েছে তার পরিপ্রেক্ষিতে তারা তাদের সংশোধন করুন, তারা মূল স্রোতে ফিরে আসুন, এটাই বিডিএফ থেকে আমরা চাইছি। দক্ষিণ ধলাইয়ের বিদ্যারতনপুর এমই স্কুলে এক আজব কাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আজ। স্কুল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই একের পর এক ছাত্রী জ্ঞান হারাতে থাকে। তারা শুরু করে অস্বাভাবিক আচরণ। মাত্র 10 মিনিটের মধ্যে প্রায় 20 জন ছাত্রী জ্ঞান হারায়। স্কুলে ভূত ভর করেছে বলে গুজব ছড়িয়ে পড়ে এলাকায়। ছুটে আসেন স্কুল পরিচালন সমিতির সভাপতি। সঙ্গে সঙ্গেই স্কুল ছুটি দেওয়া হয়। তবে একাংশ লোক এই ঘটনাকে গণহিস্টেরিয়া বলে সন্দেহ করছেন। 2018 সালে এই স্কুলে এমনই ঘটনা সংঘটিত হয়েছিল। আমি বিদ্যারতনপুর এমই স্কুলে হেডমাস্টার মোহাম্মদ নুরুল ইসলাম। আজকে আমাদের ক্লাস যখন আরম্ভ হয়েছে হঠাৎ বেশ কিছু বাচ্চা মানে অজ্ঞান হয়ে পড়ছেন, বেশ কিছু মেয়েরা। তখন আমরা এই প্রেসিডেন্টে যোগাযোগ করছি, তখন যোগাযোগ করিয়া ব্যাক কন্ট্রোল দেখে এরারে এবং ডাক্তার মানে বাসা করে যাওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট এখানে স্কুলে আসছেন, আওয়ার পরে স্কুলে যখন বেগতি দেখিয়ে আমরা পোর্টাল অ্যাটেন্ডেন্স মাত্র 1 ক্লাস রয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা স্কুলটা আজকের লাগে বন্ধ করতে বাধ্য হয়েছি। আগে এরকম হয়েছিল? হ্যাঁ, আজ থেকে প্রায় 18 ইংরেজি সেম এইভাবে একদিন স্কুলে বেশ কয়েকটা বাচ্চা এরকম হয়েছিল। বেশ দিনগুলোর পরে আজকে হঠাৎ এইরকম একটা আর কি আগের থেকে আরো বেশি বেশ 15-20টা বাচ্চা অজ্ঞান হয়ে গেছে। মানে আজকের অবস্থা এটা। ছাত্রগুলা ফিট হইয়া পড়ছিল, আমি ছাত্রগুলো ডাক্তারের কাছে লইয়া গেছি করিয়া তারা কয়েকজন দেশে ভালো করলাম, আবার খালি মেয়ে না ছেলে? মেয়েরা ছেলেরা এরকম ক্লাস 6, 7, 8 and 9। আজকে সকালে হঠাৎ করিয়া স্কুলে এইভাবে ছাত্ররা বেউস হইয়া পড়ি যার এই যে আমার কাছে ফোন গেছে। তখন আমি আইসি আইয়া এরকম অবস্থা দেখিয়া আমি ছাত্ররা কইছি যে এখন চিন্তা করা যায়, ছাত্র তো কন্ট্রোল দেওয়া যান না, ছাত্ররা ইয়ে করে ছাড়ি দেও, আর যারা যে অসুস্থ অবস্থায় মানে পড়িয়ে ইয়ে করে তারা লইয়া হসপিটাল বা মোল্লাবাড়ি যাওয়াও, আর গার্জিয়ানদের খবর দেওয়া লগে লগে গার্জিয়ানদের খবর দেওয়া হয়েছে, গার্জিয়ানও আইসন, তারা লইয়া মোল্লাবাড়ি বা ডাক্তারও যাওয়া হয়েছে, এরপরে এরা সুস্থ হয়েছে। কিন্তু এই যে হঠাৎ করে একটা দুর্যোগ, এটা আমরাও বুঝতে পারি না যে কী করিয়া এটা সংগঠিত হইল। এটা আজকে থেকে কয়েক বছর আগে 2018 ইংরেজিতেও এইভাবে হয়েছে ছাত্ররা, তখন মোল্লা বা ডাক্তারের পরামর্শ নিয়ে এরারে ঠিক করা হয়েছে। এই যে 2 দিন পর পর এইভাবে ঘটনাটা হয়, এটা আমরা কিছু বুঝতে পারি না, এটা কি উপরি দোষ না কি দোষ এটা কিছু বোঝা যান না। এরপরে ছাত্ররা তো সব যা যাই গেছে, এখন 2-3টা ছাত্র তার মোল্লাবাড়ি তারা দেওয়া হয়েছে, কেন চিকিৎসা চলে তারা, এটা এমন কিছু না, তারা রিকভারি হয়ে যাব আশা। সুনাইয়ে হেরোইন সহ পুলিশের জালে পড়লেন প্রাক্তন জিপি সভানেত্রীর প্রতিনিধি। আজ সকালে সুনাইয়ের তুলাগ্রাম প্রথম খণ্ডে অভিযান চালিয়ে হেরোইন সহ নতুন রামনগর জিপির প্রাক্তন সভানেত্রীর স্বামী গোলাম ওয়াজিদ বরভুইয়াকে আটক করে পুলিশ। এর আগেও বেশ কয়েকবার নেশাদ্রব্য কারবারে জড়িত থাকার দায়ে গ্রেফতার হয়েছিলেন তিনি। গরুকে ধাক্কা মেরে ঘটনাস্থলে মৃত্যু হলো এক বাইক চালকের। হত যুবকের নাম শাহেদ হোসেন, তার বাড়ি লক্ষ্মীপুরের পাবদা বস্তিতে। গতকাল রাতে ঘটনাটি সংঘটিত হয়েছে লক্ষ্মীপুরের পুটিখাল এলাকায়। বাজার থেকে বাড়ি যাবার পথে রাস্তায় এক গরুকে সজোরে ধাক্কা মারে বাইক। সঙ্গে সঙ্গে সড়কে ছিটকে পড়েন বাইক চালক শাহেদ। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
শিলচর শরৎপল্লীতে এক গৃহবধূর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত গৃহবধূর নাম সরস্বতী দেব। গতকালের এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সরস্বতীর নিকটাত্মীয়রা ঘটনাকে খুন বলে অভিযোগ তুলেছেন। তারা সরস্বতীর স্বামী রিন্টু দেবের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করেছেন। মৃত সরস্বতীর 5 বছরের এক সন্তান রয়েছে। মারা করো রবিবারে গেছে 4টার সময় বিকালে বিয়া হয়েছে বর্দা হই আমি যে বর্দা তো আমরা গড় বদলাইতাম গড় দেখাতে গেছে আর মোবাইল চার্জও মোবাইলটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে এখন না সত্যি তো আগের মতন হয়ে গেছে অসুখ হয়ে গেছে আমি বই রয়েছ না মেডিকেল লইয়া যাই মেডিকেল নিলে সব চিকিৎসা হয় আগে তো একবার লইয়া যাওয়াইছে এখন লইয়া যায় এখন আমি সামনে যেতাম আমি কাজও তাইরে পয়সা কই পাইতাম আর তাইরে তুই আমি কই কাজও যেতাম তাই দেখে দেখো আমি যে আমার জামাইয়া আমারে দেখেন না আমি তো একলা থাকি জামাইয়া বউ আপনি বিয়া করছেন আপনি লইয়া যেতেন না কিনা হতে জামাইয়া যদি বউয়ে যদি জামাইটা দেখে না আর জামাইয়া যদি বউরে দেখে না কীরকম সংসার করবা আপনারা তো গরম ভর্তি তোমার মাও আসুন তোমার ভাইও আসুন 4-5 জন তারা কম না এটা করছি তারপরে যখন আমি আমার নন্দরে ফোন করছি গুফারে কইলাম গোপালের সঙ্গে কথা হোক গোপালের সঙ্গে কথা হয়েছে না গেছে গিয়া এরপরে আবার বিলে দিও লক্ষ্মী সারা কথা গেছে জানি না এটা কি নাম মারা গেছে যে কি নাম সরস্বতী দেব আর জামাইয়ের নাম রিন্টু দেব। আচ্ছা কোন জায়গাত মারা গেছে কোন জায়গাত মারা গেছে এটা জানি না আমরা বাইরে আসলাম তারা ফোন করে কইছে মারা গেছে। বেঙ্গালুরুতে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হলো সুনাই মোহনপুরের বাসিন্দা লরি চালক আফজল হোসেনের। গুরুতর আহত হয়েছেন সুনাই কোচুদরম এলাকার বাসিন্দা সহচালক নুরুল হাসান। গতকাল পণ্য বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাল্টি খায়। সঙ্গে সঙ্গে লরিতে আগুন লেগে যায়। স্থানীয় জনগণ এবং পুলিশ লরির ভেতর থেকে চালকদের মৃতদেহ উদ্ধার করেন এবং সহচালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। গত 24 ঘন্টায় কাছাড়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় 2,56 লক্ষ টাকার নেশাদ্রব্য বাজেয়াপ্ত করল পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে 3 মহিলা এবং 1 পুরুষ পাচারকারীকে। শিলচর, লক্ষ্মীপুর এবং ধলাইয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই বৃহৎ পরিমাণ ড্রাগস সহ পাচারকারীদের আটক করেছে কাছাড় পুলিশ। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে
13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। মন্ত্রী কৌশিক রায়ের প্রতিশ্রুতি মতো আজ থেকে বিনামূল্যের ফের পরিষেবা শুরু হলো কাঠিগড়ার সিদ্ধেশ্বর ফেরিঘাটে। এই পরিষেবার জন্য মন্ত্রী রায় তার ব্যক্তিগত তহবিল থেকে 3 লক্ষ টাকা বিভাগীয় কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন। আজ এক সাংবাদিক সম্মেলনে এমনই জানান বিজেপি কাঠিগড়া মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব, জেলা সহ সভাপতি বিপ্লবকান্তি পাল প্রমুখ। 21 মে থেকে আমাদের বরাকের লাইফলাইন গ্রামীণ ব্রিজ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয় প্রত্যেক দিন আমাদের সাথে যোগাযোগ করছেন যে মানুষের জন্য কিভাবে সুবিধা হয় কথা বলে, এবং প্রশাসনের সাথেও উনি সবসময় যোগাযোগ রাখছেন। গত পরশু দিন উনি মঙ্গলবারে এসেছেন। উনি গুয়াহাটি থেকে সোমবারে বিকালবেলা আসার পর রাত্রেবেলা উনি ফোনের মাধ্যমে জানিয়েছেন যে আমি মঙ্গলবারে ব্রিজ পরিদর্শনে আসব। তখন আসার পর উনি আমাদেরকে বলেছেন এবং সংবাদ মাধ্যমকে বলেছেন যে 29 তারিখ থেকে ফেরি ভাড়া ফ্রি করা হবে। আজকে সকালবেলা উনি মাননীয় মন্ত্রী আবার খবরাখবর নিয়েছেন জনসাধারণের কোনো অসুবিধা হচ্ছে কি না। এই ফেরি সার্ভিস আজকে থেকে ফ্রি করা হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় ওনার ব্যক্তিগত তহবিল থেকে 3 লক্ষ টাকা জমা দিয়েছেন বিভাগীয়দের কাছে, এবং আজকে থেকে আমরা দেখেছি যে আমরা খোঁজখবর নিয়েছি এবং আমরা গিয়েছি যে ফেরি কোনো পয়সা নেওয়া হচ্ছে না। তার জন্য আমাদের মাননীয় মন্ত্রী কর্মতত্ত্বপর শ্রী কৌশিক রায় মহাশয়কে কাঠিগড়াবাসী তথা বিজেপি কাঠিগড়া মণ্ডলের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। লক্ষ্মীপুরের বিধায়ক হয়ে এবং আসাম সরকারের একজন মন্ত্রী হয়ে উনি গ্রামীণ ব্রিজের জন্য প্রতিদিন এবং মানুষের যাতায়াতের জন্য প্রতিদিন উনি আমাদের এত ব্যস্ততার মধ্যেও উনি প্রতিদিন আমাদের এলাকার খোঁজখবর নিচ্ছেন। তার জন্য মাননীয় মন্ত্রী মহাশয়কে আমি আবারও অন্তরের অন্তঃস্থল থেকে এবং কাঠিগড়াবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। রাইটার্স ওয়ার্ল্ডের নক্ষত্রখচিত জমজমাট বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হলো গত রবিবার কলকাতার ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ হলে। বাংলা সাহিত্যের নক্ষত্রদের এবং অসংখ্য দর্শকদের উপস্থিতিতে সংস্থার বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হলো ভর্তি কবি, আলোচক, দর্শকের উপস্থিতিতে প্রায় 150 কবি কবিতা পাঠ করেন সুমিতাভ ঘোষাল, ফটিক চৌধুরী, কানাইলাল জানা, উমাপদ কর, শিলচরের মিতা দাস পুরকাস্ত প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গদ্যকার তপন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আলোচক ছিলেন সৈয়দ হাশমত জালাল, সৈয়দ কাউসার জামাল, শঙ্করলাল ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুরঙ্গমা ভট্টাচার্য। ভারতমালা প্রকল্পের কাজে জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে আন্দোলনের ডাক দিলেন শালচাপড়া এলাকার জনগণ। এলাকার মিনহাজ উদ্দিন বরভুইয়া, নূরজামাল লস্কর, রঞ্জিত দে, এনামুদ্দিন লস্কর, সন্তোষ কুমার দাস সহ অন্যান্যরা এদিন সংবাদ মাধ্যমে তাদের ক্ষোভের কথা তুলে ধরেন। আমাদের শালচাপড়ার এলাকার জায়গা সব একোয়ার করছে, একোয়ার করার সময় মাপজুক করছে তারা ডিপার্টমেন্টের মানুষ আমরা কোনো মানুষ জানাইছে না, বলছেও না। আমরা কোনো কথা তারা জানতে চাইলে তারা কথা বুঝায়ও না, কিছু না। তারা মর্জি মতো মাফিয়া নিচ্ছে তারা সম্পর্কে আমরা তারা ভারতমালার যে ডিপার্টমেন্টের রাইত নিকিতে নি আমরা ওই হিসাবে তারা মন মর্জি মতো কাম করতো। তারা যেন আইয়া যেন মাপজুক করতো, আমরা একটা পারমিশন লইতো, আমরা জানাইতো, জানকারি দিয়া আমরা তারা বইয়া সুযোগ সুবিধা মতো বুঝতো যে তোমরা জায়গা কতটুকু নিয়ে আর না নিয়ে, তোমরা কোনটা কয়তলা বিল্ডিং আছে, একতলা আছে না, 2 তলা, 1 ঘর আছে না, 3 ঘর আছে, তোমরা কীরকম ভ্যালুয়েশন চলে না চলে। এর কমার্শিয়াল জায়গায় তারা খাইমুরা কইয়া তারা 100 টাকার মালটা 1 টাকা দেয়, ওটা 1 টাকা দিলে কিন্তু কাম চলবো না।
এরকম 100 টাকা পুরা লাগবো, নাইলে আমরা যতটুকু করালে করবো, আমরা কোনো তোর ভিক্ষা লইতাম না, আমরা হক নিত সরকারে, আমরা পয়সা ওরকম দিতে লাগবে। আমরা এরকম পয়সা না দিলে আমরা জান লাগে, জান দেখবো কোনো আমরা দিতেও দিতাম না। আমরা কিন্তু ন্যায্য পাইতেও লাগবো, কোনো মাধ্যমে কাম হইতো না। আমরা কোনো সরকারের অনুদান দেন না, আমরা হক নিত সরকার নিয়ে যাওয়া। সরকার কিতা অত গরিব হয়ে গেছে না, কিতা সালচাপড়া তাই বিকার এলাকায় ঠকাইয়াল গিয়া সরকারকে 12 তো নিয়ে দিব না, কিতা এটা সব জায়গায় লাখ লক্ষ কোটি কোটি টাকা সরকার দিতে পারে। আর সালচাপড়া থেকে সরকারকে গরিব গুলো কোন কোন জায়গায় লক্ষ লক্ষ কোটি টাকা দিয়েছে? সালচাপড়ায় শুধু সালচাপড়া খালি ঠকাটি, অন্যান্য জায়গায় যত রোড জায়গায় যত সব জায়গায় আমরা জানছি। ভারত মানে 2 গুণা 3 গুণা দেয় কমার্শিয়াল রেট দিয়ে, অন্য 3 গুণা তো তারা বেলু বালা দেয়, বাগা বাগা আপন যেগুলো তারা বালা বালা রেট দিয়ে আইছে। সালচাপড়া পার্ট 2 তো রেট বেলি দেয়। এক গড়ের লগে দেখা যায় 100 টাকার দাম দেয় 1 লাখ টাকার, বাকি গড়ের মানে 6 টাকার দাম দেয় 10,000 টাকা। আজকে দেখো আমার জীবনের উপার্জন তিল তিল করিয়া পয়সা পয়সা করিয়া 3টা স্ল্যাবের একটা বিল্ডিং অলরেডি ইঞ্জিনিয়ারের এস্টিমেট আছে 52 লাখ কত টাকা, 252 টাকা। ও ঘরটা আমি যে সময় ভারতমালা ডিক্লেয়ার হয়েছি আমি খাসটা বন্ধ করে দিয়েছি। আজকে যা ডিপার্টমেন্ট সম্বন্ধে অত অভিজ্ঞতা নাই, কে বা কারা আইসন আইয়া মাপজুপ করিয়া নিছুন, নিজে গরম আসলাম না। এরপরে যে শুনছি যে এটা ভারতমালার মানুষ আইয়া মেজারমেন্ট করিয়া লইয়া গেছেন গিয়া বাইরের থেকে। এর কয়েকদিন পর দেখলাম 3G লিস্ট একটা ডিসি অফিসে টাঙ্গানি হয়েছে, গিয়া চাইয়া দেখি 1,44,000 টাকা আমার মানে গরুর বেলু হয়েছে। আর ও জায়গা ও বেলুর মানে আজকে মনে করেন আমার 60-65 লাখ টাকা খরচ হয়েছে। এখন হয়েছে কিনা আবার গিয়া এটা এই অ্যামাউন্টের সন্তুষ্ট না হইয়া আবার গিয়া ডিসি মহোদয়ের কাছে গিয়া আবার আমরা আবেদন করছি আমরা ওটা রিজরিভ করার লাগিয়া। কিন্তু রিজরিভ করার পরে আমরা তারা কইয়া দিয়েছেন যে 7-15 দিন পরে রিজরিভ হইব। ঠিক মতো 7-15 দিন পরে 3-4 বার আইয়া NHR মানুষ আইসুন, PWDর মানুষ আইসুন, LA ব্রাঞ্চের মানুষ আইসুন, আইয়া 3-4 বার করে আমরা এটা জরিপ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা 2 নম্বর লিস্ট এখন পর্যন্ত টাঙ্গানি হয়েছে না। বুধবার রাতে কালাইন শিলচর সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। বেলাকুনা এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশা এবং অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হন বরখোলা ভাঙারপাড় এলাকার ফকর উদ্দিন। তিনি বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিকাল 7টার সময় আমাদের বাঙ্গারপাড়ে সুপরিচিত ব্যক্তি, আমরা পালা নাম হইল বকইউদ্দিন এবং আমরা বকই হইয়া ডাকিলে আমরা সবাই চিনি, তার ডাক নাম হইল বকই। তাই আজকে কেন লস্কর বাজার আসলো, সেই লস্কর বাজারে তাই এই কিছু জিনিসপত্র ক্রয় করার গেছিলাম। আওয়াজ সময় একটা অটো গাড়ির তাই উঠিত, কিন্তু মেলাকুনায় কেন আওয়াজ করে অটো এবং এল্টোর মধ্যে সংঘর্ষে তাই একদম বৃত্তে ঢুকিয়া এমনভাবে গুরুতরভাবে মানে জখম হয়েছে। আমরা এখানে ডাক্তারের কাছে প্রথমেই সোনাপুর স্বাস্থ্য কেন্দ্রে লইয়া যাওয়া হয়েছে। এখানে দেখা গেছে তার এই এক সাইডে ফাটিয়া পুরা ভাঙি গেছে, এইখানে মাথার জখম আছে, মুখের মধ্যে জখম আছে, হাতে জখম আছে, পাওয়ের মধ্যে জখম আছে। আমরা এখানে সোনাপুর স্বাস্থ্য কেন্দ্রত নেওয়ার পরে আমরা এখানে শিলচর মেডিকেল রেফার করা হয়েছে। অল্প কিছু সময় আগে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের শিলচর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। 2022 সালের বন্যায় বরাক নদীতে ডুবে মৃত্যু হওয়া সুরেশ দাসের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 3 লক্ষ টাকার অনুদান প্রদান করা হলো আজ। প্রয়াত সুরেশ দাস 5 গ্রাম জিপির সন্তোষনগর কলোনির বাসিন্দা ছিলেন। মন্ত্রী কৌশিক রায়ের তৎপরতায় মৃতের পরিবার এই অনুদান পেয়েছে। আজ প্রয়াতের বাড়িতে গিয়ে চেক তুলে দেন বিজেপি কাছাড় জেলার সহসভাপতি বিপ্লবকান্তি পাল, কাঠিগড়ার সার্কেল অফিসার রবার্ট টুলোর, বিজেপি মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব এবং মিঠুন শুক্লবদ্ধ, জেলা পরিষদ সদস্যা প্রমীলা বৈষ্ণব প্রমুখ। কাঠিগড়া মণ্ডল সভাপতি, 5 গ্রাম মণ্ডল সভাপতি, এই জেলা পরিষদ সমষ্টি নির্বাচিত জেলা পরিষদ সদস্যা, 5 গ্রাম জিপির এপি সদস্যা, স্থানীয় বিজেপি কার্যকর্তা, সার্কেল অফিসারের সহ আমরা বিগত 2022 সালের বন্যায় বরাক নদী তলিয়ে যাওয়া স্বর্গীয় সুরেশ দাসের স্ত্রীর হাতে আমরা মাননীয় কৌশিক রায়ের তৎপরতায় আর্থিক অনুদান হিসাবে আসাম সরকারের পক্ষ থেকে 3 লক্ষ টাকার একটি চেক আমরা সবাই মিলে ওনার হাতে অর্পণ করি, যাতে ওই পরিবারের পাশে দল এবং সরকার দাঁড়িয়েছে এটা আমরা প্রমাণ করেছি। আমাদের এই সরকার উন্নয়নের পাশাপাশি জনসাধারণের সকল নমুনার সহযোগিতা এবং দুর্দিনেও যে পাশে থাকে এটাও তার একটা জ্বলন্ত প্রমাণ। এই ব্যাপারে আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায়ের ভূমিকা অনস্বীকার্য। ওনার তৎপরতায় এই আর্থিক অনুদান পাইয়ে দিতে আমরা সমর্থ হয়েছি।
2022 সালে আমার বাবা জলে ডুবিয়ে মারা গিয়েছিল। তার জন্য আমরা চিফ মিনিস্টার অফ আসামের কাছে একটা অনুরোধ দিয়েছিলাম যে আমাদের আর্থিক সহায়তা করে। এখন ধন্যবাদ জানাচ্ছি চিফ মিনিস্টার অফ আসাম অ্যান্ড কৌশিক রায়কে 3 লাখ দিয়ে সাহায্য করার জন্য। থ্যাংক ইউ। আনুষ্ঠানিকভাবে শ্রীভূমি শহর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব সমঝে নিলেন বিশ্বরূপ ভট্টাচার্য। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অন্বেষা খ্যাসরার উপস্থিতিতে বিশ্বরূপের হাতে দায়িত্ব সমঝে দেন বিদায়ী চেয়ারম্যান দেবব্রত সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যসভার সদস্য মিশন রঞ্জন দাস, বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক, জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন সহ অন্যান্যরা। জনতা পার্টির কাজ করতে গিয়ে আমি এই কাজ পেয়েছি। আমি আজকে সম্বোধন করতেছিলাম যে ভারতীয় জনতা পার্টির সভা, বহু কষ্টে ভারতীয় জনতা পার্টির সভা আটকিয়ে ডেভেলপমেন্টের এই দায়িত্বভার গ্রহণের সভা বলতে আমাকে হয়েছে। বন্ধুরা, দায়িত্ব নিয়ে আমি কোনো ভাবি না। এই অঞ্চলের প্রতিটি তরুণ কার্যকর্তা, মায়েরা, যুবকরা, অভিভাবকরা চাইছেন করিমগঞ্জের উন্নতি হোক। বরাক উপত্যকায় সব থেকে পিছিয়ে থাকা ডিস্ট্রিক্ট করিমগঞ্জ, হাইলাকান্দি যেমন আছে, আমি চাই যে পিছিয়ে থাকা ডিস্ট্রিক্টে এগিয়ে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা, প্রত্যেক কার্যকর্তা, প্রত্যেক সাথী, আমার যারা দলীয় কার্যকর্তা আছেন, আমাদের যারা মন্ত্রীরা আছেন, আমাদের যিনি অভিভাবক মন্ত্রী আছেন, সকলের সম্মিলিত প্রয়াসে, আমার ব্যক্তিগত কোনো কিছুর প্রয়োজন নেই, করিমগঞ্জ জেলাকে একটা আদর্শ শহর হিসেবে আমি অভিভাবক মন্ডলীর কাছে, আমার গার্জিয়ান পক্ষের কাছে উপস্থাপন করে নিয়ে যাওয়া এই সংকল্প নিয়ে আপনাদের কাছে আজকে দাঁড়িয়েছি। বন্ধুরা, আমি আশা করি আমি 5টা প্রকল্প 3 বছরের জন্য কাজ শুরু করব, আর বাকি কাজ 2 বছরে সমাপন করব। এই সংকল্প নিয়ে আমি আপনাদের কাছে আজকে দায়িত্ব নিয়েছি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। বরাকের বাঙালিদের অপমান, প্রশান্ত চক্রবর্তীকে গ্রেফতারের দাবি জানালো বিডিএফ। দক্ষিণ ধলাইর বিদ্যারতনপুর এমই স্কুলে গণ হিস্টেরিয়ার শিকার 20 জন ছাত্রী। সুনাইয়ে নেশাদ্রব্য সহ প্রাক্তন জিপি সভানেত্রীর প্রতিনিধি পুলিশের জালে। শিলচর শরৎপল্লীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, খুনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।